অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কি জিনিস। আসলে যে অসুস্থ হয় সে বোঝে সুস্থ থাকা কি জিনিস। সবাই তো আমাকে সুস্থই দেখে, কিন্তু আসলে মানসিক ভাবে একটু আমি অসুস্থ আছি। সেজন্যই ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম। এখন সোজা চলে যাব ডামুড্ডা। এই অসুস্থটা অনেক দিন যাবত হয়ে চলেছে, গত 2 মাস ধরে অসুস্থটা আসছে, কিন্তু রমজানের কারণে দেখাইতে পারিনি। ডাক্তার দেখাইছি কিন্তু ওষুধ খেয়ে খেয়ে আসছিলাম, কিন্তু আজকেও অনেকটাই খারাপ লাগতেছে, এই কারণে আজকে ডামুড্ডা যাইতেছি ডাক্তার দেখার জন্য। আর এই বর্তমানে যেটা জায়গা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, সামনাসামনি দেখতে আরো বেশি ভালো লাগে। আর এই রাস্তার দুই পাশে সুন্দর দৃশ্য আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, যেটা আমি দেখাইতে পারিনি, আসার সময় দেখাবো ইনশাল্লাহ। রাস্তার পাশে যে সুন্দর দৃশ্য থাকে, আসলে রাস্তাটা অনেক বেশি সৌন্দর্য হয়ে ওঠে। এখন এই ব্রিজটা পার হইলে পুরো ডামুড্ডা বাজারে চলে যাব। আর এই পাশে দেখেন দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগে। আসলে নদী মানে সৌন্দর্য। এখন ডেট এসে পড়লাম ডামুড্ডা বাজারের ভিতরে, সোজা রওনা করে দিলাম ডাক্তারের দেখার উদ্দেশ্যে। সোজা ঢুকে গেলাম ডাক্তারের চেম্বারে। হয়তো দাঁতের ডাক্তার দেখে অনেকে অবাক হচ্ছে, আসলে আমি দাঁতের ডাক্তার দেখানোর জন্য এখানে এসেছি। আমাদের যেহেতু আগে সিরিয়াল দেওয়া আছে, এই কারণে বেশি একটা সময় লাগবে না। একজনে ঢুকছে, উনি বাইর হলে আমরা ঢুকবো। আসলে অনেক বেশি খারাপ লাগতেছে আমার কাছে। হসপিটাল এবং এয়ারপোর্ট এই দুই জায়গায় যাইলে অনেক বেশি খারাপ লাগে। আর আমার কাছে তো হসপিটাল দেখলে কেমন জানি বুকটা কেঁপে ওঠে, কিন্তু যেইখানে লাগে পাই সেইখানে বারবার আসতে হয়। আর ভিতরে একটা ভিডিও করা হয় না, অলরেডি ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, এখন যাইতাছি বাড়িতে। আর ডাক্তার বাড়িটা কিন্তু অনেক বেশি ভালো। আপনারা যদি আসতে চান সোজা আসে পারবেন সৈয়দপুর জেলা ডামুড্ডা উপজেলা মাথামার ব্রিজ থেকে নামলেই বাম পাশে দেখতে পারবেন চেম্বার। নিচে নামলেই, অর্থাৎ ব্রিজ থেকে নিচে নামলেই 2-3টা দোকান পরে ওনার দোকান। আর বলছিলাম না, আসার সময় একটা ভিউ আছে, সেই ভিউটা অনেক বেশি সুন্দর দেখতে পারতেছেন, অনেক বেশি সুন্দর লাগতেছে। আর ডাক্তার ভাই কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও করে থাকে। আপনারা যদি দেখতে চান তাহলে এই নামে সার্চ করবেন ইউটিউবে এবং ফেসবুকে, তাইলে ওনারা চ্যানেল দেখতে পারবেন, তার সেখান থেকে ভিডিও দেখে আসেন। আজকের ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, কারণ এখনো অসুস্থ আছে। সুস্থ হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরতে পারি। আসলে যে অসুস্থ হয় সে বোঝে সুস্থ থাকা কি জিনিস। আমি জানি আজকে ভিডিওটা একেবারে খারাপ হয়েছে, জানি না আপনারা পুরোটুকু ভিডিও দেখবেন কিনা। আর শরীর একেবারে ক্লান্ত লাগে এবং একেবারে খারাপ লাগে, এই কারণে কিছু ট্যাবলেট আনছিলাম, এগুলো পানি পেতে ভিজে নাকি শরবত হিসেবে খাই। এই প্রথম আমি খাইতে আসি। আমি অনেকজনকে খাইতে দেখি, কিন্তু কি কারণে খাই সেটা জানি না। আজকে আমি খাই টেস্ট করতে আসি, দেখি কিরকম লাগে। অনেক বেশি মিষ্টি এবং অনেক বেশি ভালো। পানি পেতে ফালান মাত্রই উঠতে উঠছে, কেমন যেন একটা গ্যাস উঠছে, অনেক বেশি মজা হয়েছে এটা। আবারও বলি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরতে পারি। কিছুদিন পরপর যেভাবে অসুস্থ হইতে আসি, জানি না কোন সময় অফলাইন হয়ে যায় নাকি। সবাই একটু বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। এভাবেই চলছে আমার জীবন। আবার প্রতিদিন ডাবের পানিও খাই, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যারা এখনো দাজু বাইশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে এখন। এমন যারা ফেসবুক পেজটিও ফলো করেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে যান। এখন অসুস্থ হয়ে থেকে ভালো করে ভিডিও বানানো হইতেছে না। ইনশাআল্লাহ যদি সুস্থ হয়ে যায় আবার ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিব। ভিডিওতে কোনো কথায় বা কোনো কাজে ভুল হয়ে থাকলে দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আপনারা যদি পাশে থাকেন, ভালো ভালো ভিডিও উপহার দিব। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।